আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটা দেখছেন, দেখেন একটা মেয়ের উপরে জাদু বান মারা হয়েছিল, কালো জাদু করা হয়েছিল। তো সেটা কাটলাম, তুলা রাশির মাধ্যমে পরীক্ষা দেওয়া হলো। আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, তুলা রাশির হাত ঘুরে ঘুরে ওই স্থানের মধ্যে গিয়ে আটকে গেছে, যে স্থানের মধ্যে তারা কুফরি করে, যেই কুফরির জিনিসগুলা যেখানে মাটির নিচে গেড়ে রেখেছিল সেখানে গিয়ে হাতটা থেমে গেল। আপনারা দেখতেই থাকুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মাটি করা হচ্ছে। আর ঠিক এখান থেকেই ওই কুফরি করার যে জিনিসগুলো গেড়ে রেখেছিল এগুলো এখান থেকে উদ্ধার করা হবে। আপনারা দেখতেই থাকুন। খুব ভালোভাবে আপনারা নজর রাখুন, দেখবেন ঠিক এখান থেকেই সেই জিনিসগুলো পাওয়া যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে লোহা এবং সুতোর মধ্যে তারা চিতাশালের সুতা এবং লোহা এনে কুফরি করে এখানে গেড়ে রেখেছিল। এগুলো এখান থেকে উদ্ধার করা হলো। প্রায় 9টা লোহা এবং সুতা অনেক। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে এটার উপরে যে বান মেরেছিল সেটা কেটে দিলাম। এরপর এরার সিস্টেম হচ্ছে অন্যরকম। কাটার পর এটা আমরা আগুনে পুড়িয়ে ফেলেছি। এই যে এখন স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওই মেয়েটার উপরে জিন চালনি করেছে তারা, ওই জিনটাও ছাড়িয়ে দিলাম। এবং এই মেয়ের উপরে তারা প্রায় কয়েকটা কুফরি করেছিল। এই ঘরের সিঁড়ির নিচেই তারা এই কুফরিটা করেছিল, আর বাকি তাদের টয়লেটের নিচে, টয়লেট করার আগে ওই টয়লেটের নিচে তারা কুফরি করে তাবিজ গেড়ে রেখেছিল। এরপর তাদের বাড়ির থেকে একটু দূরেই একটা গাঙ্গের ব্রিজের নিচে তারা কুফরি করে একটা